সজনে ডাঁটা আর আলু দিয়ে এই সুস্বাদু পদটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। একদমই খুব ঘরোয়া উপায়ে এটি বানানো যায়। আর এটা ঘরোয়া উপায়ে কেন বলছি, এটা কিন্তু একদমই ঘরোয়াভাবেই তৈরি হয়। খুবই ট্রেডিশনাল একটি খাবার, খুব সুস্বাদু আর খুব হেলদিও। তো চলুন আমি কিভাবে শুরু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত নিয়ে এখানে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। ঠিক এই রকম একটা মিহি পেস্ট দরকার আমাদের। আর এখানে আমি নিয়ে নিয়েছি কেটে রাখা আলু আর সজনে ডাঁটা। কড়াইয়ে আগেই গরম তেল বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু ঠিক এইভাবে আলুগুলোকে আর ডাঁটাগুলোকে এইভাবে কেটেছি। তোমরা তোমাদের মতো ইচ্ছা মতো একটা মন মতো সাইজে কেটে নিবে। এভাবেই আমার বেশ ভালো লাগে খেতে, ডাঁটাগুলো একটু বেশ বড় বড়। তো দেখো আমি এখানে লবণ আর হলুদ দিয়ে ডাঁটাগুলোকে আলুগুলোকে বেশ ভালো মতো ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এখানে আলাদা আলাদা ভাজতে পারো, তবে আলাদা আলাদা করলে কী বলো তো, তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি পড়ে যায়। তাই আমি চাই একদম হেলদিভাবে বানাতে, তাই একদমই অল্প একটা তেল দিয়ে একটু কষিয়ে কষিয়ে রান্না করেছি। আর এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। দেখো এখানে কিন্তু আমার কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। আর যে পেস্ট বানিয়েছিলাম তাতে এখানে আমি দিয়ে দিলাম। পেস্ট দিয়ে একটু টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে একটু ফুটিয়ে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে দেখানো হলো না। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে দিলাম। ব্যাস আমার কিন্তু রেডি হয়ে গেছে একদম সর্ষে পোস্তর সজনে ডাঁটা। খুব সুস্বাদু, একবার ট্রাই করুন।